গণ অভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নানা সময়ে দাবি দেওয়া নিয়ে মাঠে সরব থেকেছেন। শুরুর দিকে রাষ্ট্রপতির অপসারণ, নতুন সংবিধান প্রণয়ন, স্বতন্ত্র কাউন্সিলরকে প্রশাসক হিসাবে নিয়োগ, জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ নির্বাচন, সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে সরব হলে কোনো দাবিতেই অটল থাকতে পারেনি ছাত্রনেতারা। বিভিন্ন সময়ে দাবি দেওয়া নিয়ে মাঠে থাকা ছাত্রনেতাদের সফলতার ঝুড়িতে শুধুই ছাত্রলীগ নিষিদ্ধের দাবি। সাম্প্রতিক সময়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একই সঙ্গে গণপরিষদ এবং সংসদ নির্বাচনের দাবি তুললে সেই দাবির ঘোর বিরোধিতা করে দেশের রাজনীতির অন্যতম পরাশক্তি বিএনপি। আপত্তির মুখে এবার সেই অবস্থান থেকে সরে এসেছে নাগরিক পার্টির নেতারা। যদিও দলটির নেতারা বলছেন কোনো দাবি থেকে তারা সরে আসেননি, আপাতত সম্ভব না হলেও আগামীতে তাদের সক্ষমতা তৈরি হলে এসব দাবির বাস্তবায়ন ঘটাবেন। গণপরিষদ নির্বাচন নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বক্তব্যের প্রতিক্রিয়ায় গণপরিষদ নির্বাচন নিয়ে নতুন ধারণা দিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দেশের একটি জাতীয় দৈনিককে তিনি জানান, আমরা ধরে নিতে পারি একই সঙ্গে গণপরিষদ ও সংসদ নির্বাচন আয়োজনে বিএনপির আপত্তি থাকলেও এককভাবে গণপরিষদের ব্যাপারে বিএনপির আপত্তি নেই। দুই নির্বাচন একসঙ্গে করার দাবি অস্বীকার করে তিনি বলেন, আমরা বলেছি গণপরিষদ নির্বাচন যারা জিতে আসবেন সংবিধান প্রণয়নের পর তারাই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবেন। এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলামের একই সঙ্গে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচন আয়োজনের দাবির বিষয়ে সামান্তা বলেন, আমরা সম্ভবত বোঝাতে ব্যর্থ হয়েছি যে এই অবস্থানে আমরা কখনোই ছিলাম না। বাংলাদেশে যেহেতু নির্বাচনকে প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচন বলা হয় এবং মানুষ এর সঙ্গেই পরিচিত, এজন্য এটা এভাবে বলা হয়েছিল। কিন্তু মূলত আমরা বলতে চেয়েছি গণপরিষদই আইনসভায় রূপান্তরিত হয়ে যাবে। গণ অভ্যুত্থানের পর গত সেপ্টেম্বরে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনারে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল ছাত্র জনতা হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা, গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন। এরপর অক্টোবরে শহীদ মিনার থেকে আওয়ামী লীগ ফ্যাসিবাদের স্থায়ী নির্মূল করতে ৫ দফা দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করা, রাষ্ট্রপতিকে অপসারণ, ১ সপ্তাহের মধ্যে নতুন রিপাবলিক ঘোষণা ও শেষ ৩ সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা করা। সে সময় রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে ছাত্রনেতাসহ নানা মহল সরব হলেও বিএনপির আপত্তির মুখে নীরব হয়ে যান তারা। ছাত্রলীগ নিষিদ্ধ ছাড়া এসব দাবি থেকে পিছিয়ে আসার ব্যাপারে বড় রাজনৈতিক দলগুলোর বাধাকে দুষছেন এনসিপি নেতারা। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।